প্রতিটা মানুষের ভক্তি, ভালোবাসা আর আবেগের জায়গা হলো এই কালীঘাট। এখানে এলে মনে আসে এক আলাদা শান্তি। কালীঘাটে আসতে চাইছেন? তাহলে কিন্তু এখন একটা নতুন সংযোজন শুরু হয়েছে এখানে। এখানে উদ্বোধন হয়ে গেছে স্কাইওয়াক। গত 14ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্কাইওয়াকের উদ্বোধন করে। আর পয়লা বৈশাখ থেকে এই স্কাইওয়াক সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যায়। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কালীঘাটে যাব, আর তার সঙ্গে যেহেতু এই স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেছে, তাহলে সেটাও দেখে নেব। একেই বলে রথ দেখা এবং কলা বেচা। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি এই স্কাইওয়াকের সঙ্গে কালীঘাটের পুরো মন্দির দর্শন করতে। স্কুটার নিয়ে আমি, শম্পা আর সায়নকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের গন্তব্য এখন কালীঘাট। চলে এসেছি কালীঘাটের স্কাইওয়াকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি মেনলি এর ডান দিকে, ঠিক এটা হলো রাসবিহারী মোড়ের দিকে আছে, আর এই বাঁ দিকে হলো এটা হাজরা ক্রসিংয়ের দিকে আছে। আর যদি কালীঘাট মেট্রো স্টেশনে নামেন তো 1 নম্বর গেট থেকে বেরিয়ে একটু আসলেই কিন্তু এইখানটা পেয়ে যাবেন, ঠিক এই চার্চের উল্টো দিকে আর কি। আর কালীঘাটের যে মেনলি যে নতুন যে স্কাইওয়াক তৈরি হয়েছে সেটা কিন্তু মেনলি পরিকল্পনা নেওয়া হয়েছিল যখন দক্ষিণেশ্বরের যখন স্কাইওয়াক তৈরি হয় তখন, তারপরেই কিন্তু এই প্রজেক্টটা রেডি হয়। ওতে প্রায় আমি যতটা জানি 4-5 বছর মতো লেগে গেল। তো যাই হোক, এখন আমরা যাব ওই দিকটায়, আমাদের ওপারে একটু যেতে হবে। এখানে কিন্তু বেশ মোটামুটি ট্রাফিক থাকে। ঠিক আগে যেমন লোকজন নিচ থেকে যেতে পারতো সেটা কিন্তু রয়েছে এখনও, এই যে ঠিক রয়েছে এখান থেকে। তো এখান থেকে যদি কেউ যেতে চায় তারা কিন্তু যেতে পারে। আর গাড়িগুলো এখান থেকেই যাচ্ছে, আর মানুষজন যাচ্ছে ওপর থেকে। এই দিকটা যেটা রয়েছে সেটা চলমান সিঁড়িগুলো রয়েছে, আর এদিকটা কিন্তু চলমান সিঁড়িটা নেই। তো আমরা এপার থেকেই উঠে যাব একদম সোজা। প্রায় 450 মিটার ডিস্টেন্স এটার আছে আর কি। মোটামুটি দুদিকেই আছে, কিন্তু একদিকে নয়, শুধু ওঠার নয়, নামারটাও রয়েছে এপার থেকে। ঠিক একেবারে যেমন দক্ষিণেশ্বরের যেমন স্কাইওয়াক ঠিক সেই আদলেই তৈরি প্রায়। এইখানটা যেটা বলছিলাম যে এপার থেকে শুধু সিঁড়িতেই নিচ থেকে ওপরে ওঠা যায়, এই রয়েছে। এপার থেকে উঠে এখান থেকে ঘুরে এই ওপর দিকে যেতে হবে। তো এই যে লেখা আছে এখানে কালী মন্দিরটা এই যে এই দিকটায়, আর আমার পিছনে ঠিক যেমন দক্ষিণেশ্বরে যেমন ছবি তোলার জায়গাটা রয়েছে না, ঠিক ওই রকমই সুন্দর মতন রয়েছে আর কি। আর এই লাইটগুলো এপার থেকে কম দেখা যাচ্ছে, ওপার থেকে বেশি ভালো দেখা যাচ্ছে। এখানে কিন্তু ধূমপান করা নিষেধ, এই যে লেখা আছে। যদিও বোর্ডটা লেখা আছে কিন্তু সেটা মেনটেন কতটা হবে সেটা নিয়ে বড় ব্যাপার। আর একদম এর মাঝখান দিয়ে বেশ সুন্দর ব্যবস্থা করা। যদিও এটা কিন্তু স্কাইওয়াক মানে গ্লাস স্কাইওয়াক নয়, নর্মাল যেমন ইয়েতে থাকে ওরকমই স্কাইওয়াক। এই যে এখানে কালীঘাট রিফিউজি হকার সেন্টার, এটা এখনও ওপেন হয়নি মেনলি। অক্টোবরের 1 তারিখে ওপেন হবে। আচ্ছা আচ্ছা। আর এইটা হলো পুরোটাই কিন্তু রয়েছে নিচ থেকে, পুরোটাই হকার মার্কেট আর কি। এই দিকটা সুন্দর করে পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের কালার দিয়ে সুন্দরভাবে করা আছে আর কি পুরোটাই। তো রবিবার, স্বাভাবিক রবিবার দিনকে আমি এসছি একদম সন্ধ্যেবেলায়, এখন বাজে 6টা 7। তো স্বাভাবিক এখন কিন্তু সকলে একটু ফ্রি টাইমে ঘুরতে এখানে মেনলি চলে এসছে। আর এটা একদমই ঘোরার জায়গা বললে চলে। আর কলকাতায় থাকবেন আর কলকাতার এই সমস্ত জায়গাগুলো ঘুরবেন না তা কি হয়? এখানে কিন্তু
বয়স্কদের জন্য এরকম লিফট রয়েছে। এটা লিফট নাম্বার 3 দেখছি, যদিও এখন বন্ধ দেখছি আর কি। পুরোটাই কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে। এই যে রয়েছে এরকম বেশ কিছু জায়গাতে এরকম ক্যামেরা, আর বেশ কিছু টিভি কিন্তু রয়েছে দেখছি। এখন টিভিগুলো কী পারপাসে ইউজ হবে আমি জানি না, কিন্তু টিভি রয়েছে। আর সব থেকে যেটা জরুরি সেটা হলো এখানে এই যদি কখনো এমার্জেন্সি কারণবশত আগুনের লেগে যায় আশপাশে, তো এই আগুন লেগে গেলে এমার্জেন্সির জন্য এগুলো সব রেডি করা আছে। তো এইটা সব জায়গাতেই এখন দরকার, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে আগুন লাগছে। তো এখানে যদি কখনো লাগে তো এটার ব্যবস্থা রয়েছে। যে যদি মন্দিরটা এইদিকেই এখনও গিয়ে সোজা গিয়ে একটা টার্ন হয়েছে বাঁ দিকেতে। সন্ধে জাস্ট হয়েছে, তার ফলে কী হচ্ছে আকাশটা একটু হালকা নিচে নিচে রয়েছে। আর এই পার থেকে যেহেতু ফাঁকা রয়েছে বেশ সুন্দর হাওয়া আসছে, যদিও ভেতরে কিন্তু একটা উপরেতে একটা গ্লাসের মতন দিয়ে সেট করা আছে, সেটা কিন্তু গরম হবে রোদ্দুরের সময়। কিন্তু মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা রয়েছে, যার ফলে সেখান থেকে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আর বৃষ্টির সময়ও এটা কিন্তু সেট হিসেবে কাজ করবে। আর এদিকটা পুরো ফাঁকা আর কি। প্রতিটা জায়গাতে এরকম ভ্যাট রাখা আছে, যদিও এই ভ্যাটটায় দেখুন জল ভর্তি। তো মেনটেনেন্সের একটু ব্যাপার দরকার আছে এখানে। যেমন এই দেখুন এখানে একটা ভ্যাট আছে, ওইখানে একটা ভ্যাট আছে, পরপর কিন্তু ভ্যাট রাখা আছে। তো ডাস্টবিনতে সবাই ফেলাটা উচিত, বাইরে নোংরা না ফেলাই ভালো, কিন্তু এইগুলো মেনটেন করতে হবে। যারা এই মেনটেনেন্সের রয়েছে তাদের এইগুলো একটু সতর্ক থাকতে হবে। এই দেখুন এই যেমন জল ভর্তি, তো স্বাভাবিক জল থাকলে তার মশার একটা ব্যাপার থাকে। প্রতিটা জায়গাতে কিন্তু এইরকম ব্যবস্থাটা রয়েছে। তো সব জায়গায় যেমন সুন্দর ব্যবস্থা হয়, তার সঙ্গে কিন্তু আমাদের সেটা মেনটেনও করতে হয়। মেনটেন না করলে কিন্তু এইগুলো সমস্যা। এই জায়গাটাতে কিন্তু সুন্দরভাবে কোন দিকে কোন রাস্তাটা লেখা আছে। এই যেমন গুরুপদ হালদার রোড, এইদিকে নকুলেশ্বর মন্দিরটা, এদিকে কালীঘাট থানা, এদিকে কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র এদিকেই, মানে এই সব এই রকমই। যেমন এটা গিয়ে সামনে দিকে বাঁ দিকে নেমে গেছে, ঠিক এইখান থেকে কিন্তু একটা ডান দিকেও একটা চলে গেছে। তো এই যে এটা হলো ঠিক ওই রকম, এই যে এদিকটায় রয়েছে দেখছেন। এইগুলো এখান থেকে গেলে কিন্তু আপনারা ওই দিকটায় যেতে পারবেন। এই দিক থেকে নিচের দিকে কিন্তু সিঁড়িটা নেমে যাচ্ছে আর কি। তো যদি কোনো কারণে দরকার পড়ে এদিকে, তাহলে এদিক থেকেও যেতে পারেন। নিচের দিকে নেমে গেলেই কিন্তু পুলিশ থানা বা আপনার নকুলেশ্বর টেম্পলটা এদিকেই আছে, ঠিক আছে। এবার আমরা আবার ঠিক এখান থেকে ডান দিকে যাব। কালীঘাট মন্দিরের দিকে যাওয়ার আগে এই জায়গাটা কিন্তু সেলফি জোন বলতে পারেন। এই দেখুন সকলেই প্রায় ছবি তুলছে আর কি। জায়গাটা খুবই সুন্দর করে বানানো, মনে হচ্ছে যতটা মাটির মতো, কিন্তু মাটির নয়, কালার করা আছে। ঠিক আমার যতটা মনে হচ্ছে এই যে পিকচারটা যেটা সাজানো হয়েছে, এটা কালীঘাটে হয়তো পুরাতন যখন কালীঘাট ছিল তখনকার চিত্র হয়তো খানিকটা হলেও হতে পারে। আর এদিক থেকে গেলে ওই যে সামনে থেকে ওই দিকটা থেকে কালীঘাটের দিকে যাওয়া যাবে আর কি, মন্দিরের দিকটা। তো আমরা যাবো দিকটা, আগে এইখানটা একটু কয়েকটা ছবি তুলে নিই। টোটাল এই রকমের 4টি গ্লোব আপনারা এখানে দেখতে পাবেন। মেন রাস্তার ওপরে 3টে, আর সাইডে যেটা ডান দিকে ঢুকে যাচ্ছিল থানার দিকে, সেদিকে একটা। এখানে ভর্তি কিন্তু এইরকম ইলেকট্রিক্যাল বক্স রয়েছে, যেখানে হাত দেওয়া বারণ। দেখছি মোটামুটি সমস্ত রকম বিভিন্ন রকমের এমসিপি টাইপের রয়েছে, মানে পুরো ইলেকট্রিকের যত এখানে চলছে সেগুলো সব এই রকম বক্স থেকেই মেনটেন হচ্ছে মেনলি। এখানে কিন্তু আরও একটি গ্লোব রয়েছে, যেমন একদম শুরুতে একটা গ্লোব ছিল, মাঝখানে আর একটা গ্লোব, আর এখানে আরও একটা গ্লোব। এইখান থেকে লেখা আছে কালীঘাট মন্দির। এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা গেলে মানে এই যে এদিক থেকে চলমান সিঁড়িটা রয়েছে, আর যদি সিঁড়ি দিয়ে নামে তাহলে এপার থেকে নেমে একটু গিয়েই বাঁ দিকে যেতে হবে আর কি। এই যে এখানে যেমন লিফট আছে, টিপেছি, এখন 1-এ আসবে। আর এই যে হলো লিফট নাম্বার 1। সায়নের ইচ্ছা হলো যে ও লিফট দিয়ে নামবে, তো চলো যাই। ঢুকে পড়েছি। এটা বয়স্কদের জন্য ভালো, যারা আমার মতে যারা অল্প বয়সীরা না আসলে ভালো, কিন্তু বয়স্কদের জন্য খুব ভালো এটা।
যেখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা কোথায় গেল দিলাম। ফ্যানেরও ব্যবস্থা আছে কি নাকি? ফ্যানই তো এই তো চলছে চলছে চলছে। এখানে ফ্যানও কিন্তু রয়েছে, এই সাইড থেকে হাওয়া আসছে। উপরের কন্ডিশনটা বেশ সুন্দর। ঠিক এই যে এখান থেকে নেমে গেলাম, একদম নিচে চলে এলাম, একটা তালা উপরে। আর এই যে উপরে আমরা ছিলাম, এরই উপরে। তো অনেকে এখান থেকেও নামতে পারেন। তো ওদিক দিয়ে ওঠার সময় চলমান সিঁড়ি, নামার সময় লিফট। এবারে যাচ্ছি এখান থেকে কালীঘাটের দিকে যাব। নিচের রাস্তাটা এরকম, নিচে কিন্তু মার্কেট কিন্তু লম্বা রয়েছে, অনেক অনেক দোকান আছে এখানে। এই রাস্তা দিয়ে আমাদের এখান থেকে এই দিকে বাঁ দিকে চলে গেলে কালীঘাটের দিকে যাওয়া যাবে। পিছনের দৃশ্যটা বেশ সুন্দর। তো পুরোটাই নতুন এখন, তো ঝাঁ চকচকে ব্যাপারটা রয়েছে, এটা মেনটেন করলেই সব থেকে ভালো আর কি। এই যে যদি আপনারা সিঁড়ি দিয়ে হেঁটে নামতেন তাহলে এখান থেকে নামবেন, আর চলমান সিঁড়ি দিয়ে হলে এখান থেকে নামবেন, আর লিফট হলে ওইখানটা থেকে নিচে নামবেন আর কি। হেঁটে চলেছি মন্দিরের দিকে। তো ওখান থেকে নামার পর জাস্ট একটুখানি মানে কী বলবো, খুব বেশি হলে 20 থেকে 30টা স্টেপ। এই হলো মন্দির। এটা মেনলি মন্দিরে যে ঢোকার প্রবেশদ্বার আছে তার 2 নম্বর গেট এটা আর কি। আর ওই যে স্কাই ওয়াক, ওখান থেকে আমরা এলাম। আর এখান থেকে এসে এবারে আমরা এখান থেকে ভেতর দিকে ঢুকবো আর কি। গঙ্গাটা আছে ওই দিকে আর কি মেনলি। তো গঙ্গার ওদিক থেকে এলে এখান থেকে এসেও ঢুকতে পারেন বা ওপার থেকেও ঢুকতে পারেন। আর যারা ধরুন রাস্তার দিক থেকে আসেন তারা এপার থেকে এসে এখানে ঢুকবেন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডালা 100 টাকা করে আছে, এর সঙ্গে মালা থাকবে মেনলি। আর এছাড়া প্যাঁড়া পাওয়া যায়, তো প্যাঁড়া আলাদা আলাদাভাবে আপনি কিনতে পারেন যেরকম আপনাদের পছন্দ। এতে ধূপ আছে, আলতা আছে, সিঁদুর আছে, বিন্দি আছে, ধাগা আছে, নারকল আছে, অনেক কিছুই আছে তাদের মধ্যে। আর দিয়ে দেন আমাকে 100 টাকার মতন করে দেন একটা। যাই বলেন, কালীঘাটের প্যারার মতো অন্য কোথাও ওরকম প্যারা পাওয়া যায় না, এখানে কিন্তু ভালো প্যারা পাওয়া যায়। তো যাই হোক, এখানে এলে কিন্তু প্যারা নিতে ভুলবেন না। আর এখন আমরা যাবো মন্দিরের ভেতরে, কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে হয়তো আপনাদের দেখাতে পারবো না। তো এই হলো গেট, এখান থেকে ঢুকবো। আমাদের ঠাকুরমশাই সামনে যাচ্ছে। আর খুব গরম লাগছে মেনলি, যা গরম লাগছে। এই শেষ, এই ভেতরে ঢোকার পর আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। অবশেষে পূজা দিয়ে প্রায় 2.5 ঘন্টা পর বেরোলাম। তো যাই হোক, ভেতরে তো কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ওখানের পুরো সিচুয়েশান কি দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে একদম মায়ের কাছে গিয়ে পূজা দেওয়ার এই 2 নম্বর গেট থেকে ঢুকলেই কিন্তু সম্ভব। 1 নম্বর গেটের যেটা আছে ওখান থেকে ঢুকলে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না, তাই অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, চলো এপার দিয়ে যাবো। তো এই যে এটা হলো অন্য সাইডটা আর কি মেনলি। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকটা, এই যে দিক দিয়ে যেতে হয়। তো এখানেও ভর্তি কিন্তু দোকান রয়েছে, মন্দির চত্বরে আপনি ভর্তি দোকান পাবেন। চলে এলাম এখন একদম গঙ্গার সামনেতে, এটা হলো গঙ্গার ঘাটটা। তো আগেও ঘাটটা ছিল, এখন একটু আবার অন্যরকম করে হয়েছে। এই যে গঙ্গা এখন অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু মানুষের বিশ্বাসই সব কিছু। এই যে পিছনে রয়েছে ঘাটটা, তো আসলে এখানেও আসতে পারেন। তো এই জায়গায় এসে অনেকে গঙ্গা জল নিয়ে যায়। নারকলটা কই? এই নারকলটা দিয়ে দাও। আসলাম। মোটামুটি দোকান থেকে সব চুকিয়ে দিলাম, এবারে দিয়ে বেরিয়ে যাব। এই পথ দিয়ে এসেছিলাম, আবার এই পথ দিয়েই ফিরে যাচ্ছি।
পুরো কেমন লাগছে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই ধরনের আরও নতুন নতুন পর্ব আসতে চলেছে, তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।